আজকে ভারতবর্ষ তথা বাংলার নারীরা কিন্তু খুব সংকটে, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় যে কোনো কারণে হোক, জানি না কেন প্রশাসক দল বলছে যে নারীদের ডিউটি আওয়ার্স কমিয়ে দিতে হবে। এখানে নারীদের অপমানই হচ্ছে, কারণ আমরা জানি নারীরা কোনো অংশে পিছনে, তারা ক্যারাটে জানে, তারা তারা বন্দুক চালাতে পারে, তারা সেনাবাহিনীতে যোগ করেছে, তারা নৌবাহিনীতে যোগ করেছে, তারা আজকে মানে বিমান বাহিনীতেও যোগ করেছে, তারা আজকে সায়েন্স থেকে আরম্ভ করে, সায়েন্টিস্ট থেকে ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত সর্বক্ষেত্রে, বিশেষ করে অলিম্পিকে আপনারা জানেন এবারে মহিলারাই বেশিটা পদক নিয়েছে। মনু বাখার আপনাদের জানেন পিস্তলে 2টো থার্ড প্রাইজ নিয়ে এসছে। সুতরাং নারী পুরুষ এখানে সমান সমান। তাই নারীরাও যাতে আমার স্বাধীন বিচরণ অধিকার আইনের বেড়ি, সমস্ত মানুষ আমাদের ভারতবর্ষ তথা বাংলার সমস্ত মেয়েরা যাতে মধ্যরাত্রে ভোররাত্রে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তাই জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করুন। প্রথমেই বলছি আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি করুন। প্রত্যেকে আজকে সমাজ ভীষণ নিচে নেমে গেছে, সমাজ আজকে বিকৃত কালচারে চলছে, সমাজ আজকে মানে ওই থ্রেড কালচার শুধু নয়, আজকে দুর্বল কালচারে চলছে, মানে যাকে বলে উইক অ্যান্ড কালচার। যারা মদ্যপ পান করছে কি না করছে, মদ গাঁজা নেশা, তারা আজকে বেকারত্বের জ্বালায় ভুগে কিছু লোক শিকার হচ্ছে, আর কিছুতে নেশাতে পেশাতে হচ্ছে। যেভাবেই হোক আজকে রাজনৈতিক নেতারা এইসব লোকদের এক্সপ্লয়েট করে আমাদের দেশের যে সংস্কৃতিকে নষ্ট করছে। কিন্তু আমরা যদি নিজেরা ঠিক থাকি, নিজেরা যদি আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি করি, কোনো অশুভ শক্তি আমাদের খারাপ পথে নিয়ে যেতে পারবে না। আসুন এই দুর্গাপূজা আমরা সবাই শপথ নিই যে এই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তি প্রয়োগ করে আমরা গড্ডলিকা প্রবাহ না ঘাসিয়ে এবং অন্যায়ের প্রতিবাদ করতে থ্রেড কালচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে একতরফা চাউক না বেড়ে আমাদের যে ন্যায্য দাবি, মৌলিক অধিকার, প্রত্যেকটা ভারতের মানুষের যে মৌলিক অধিকার, সে অধিকার আমরা ছিনিয়ে নেব। কারণ আমরাই সরকার গঠন করি, আমরাই ভোট দিই, আমরাই আমাদের মানে কে জনপ্রতিনিধি হবে তাই ঠিক করি। তাই আমরা এবারে আসুন সজাগ হন, সচেতন হন। আজকে এই মহাপ্রয়াণ, আমি বলবো যে এই তিলোত্তমার মহাপ্রয়াণ আজকে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে, ভারতবর্ষের বুকে রুদ্র দিগন্তের দ্বার উদ্ঘাটন করেছে, আজকে ইতিহাস সৃষ্টি করেছে, আজকে সৃষ্টি করেছে, স্বর্ণাক্ষরে তার নাম লেখা আছে। সে আজকে মরে গিয়েও অমর হয়ে আছে। সে আজকে 78 বছর ভারতবর্ষের পরে এই মহা আন্দোলন, বোধহয় সেই লোকে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন বা অসহযোগ আন্দোলনে এই আন্দোলন দেখানি, যেখানে বাংলার সমস্ত জায়গা না পৃথিবীর সমস্ত জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আজকে গোটা ভারতবর্ষ না গোটা পৃথিবী এর জবাব চায়। তিলোত্তমা হত্যার অপরাধীদের উপযুক্ত শাস্তি, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি। সেক্ষেত্রে যে আমি আজকে সিবিআইকে বলবো, শাসক দলকে বলবো, পুলিশ সমাজকে বলবো, আপনারা স্বচ্ছতার সঙ্গে চেষ্টা করুন আজকে মহামান্য শীর্ষ আদালতে যাতে এদের যত শীঘ্র সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং চিহ্নিত হয়। এই বলে আমার এই শারদীয়ার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় ভারত মাতা। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য, দীর্ঘ পরমায়ু এবং দীর্ঘ আয়ু কামনা করে আমরা ডাক্তাররা আপনাদের সাথে আছি এবং চিরকাল থাকবো। আপনারা আমাদের সাথে চিরকাল থাকবেন। আপনাদের আশীর্বাদ আমাদের মাথার উপর থেকে যেন না সরে যায়। আমাদের এই আন্দোলন চলবে, এই আন্দোলন করে দিন থামবে না।